बोलो दुर्गा माई की बोलो दुर्गा माई की প্রতিম ও তুই বল। কেন জানি না আজ তোকে খুব প্রণাম করতে ইচ্ছা করছে। জানি না তুই প্রণামটা করতে দিবি কিনা, কিন্তু আমার মন চাইছে। কেন আমায় প্রণাম করবি কেন? সব ব্যাপারে তো প্রশ্ন করিস কেন বলতো? কোনো উত্তর না দিয়ে কি আমি তোকে প্রণামটুকু করতে পারি না? পারিস না। তোকে আগে বলতে হবে যে তোর মন কেন চাইলো আমাকে প্রণাম করতে। কে হই আমি তোর? কেন এমন করছিস বলতো? বারবার আমার মুখ দিয়ে এক কথা বলে তুই কি আনন্দ পাস? বেশ করছিস, তোকে বলতেই হবে তুই কেন আমাকে প্রণাম করবি, তাও আর আজকের দিনে, যেদিন বড় মামি বড় মামাকে প্রণাম করলো, ঠাম্মি দাদুকে প্রণাম করলো, সেদিনই তুই কেন প্রিয়? জানি না, যা তো। সব তো বলে দিয়েছি তোকে, তারপরেও তুই আমায় ফিরিয়ে দিয়েছিস। এখন আবার হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? কি হই আমি তোর কেন জিজ্ঞেস করছিস? আমি তোকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। এবার যা বলার তোকেই বলতে হবে। এবার ঠিক লাগছে। কি করলি? কেন করলি? জানি না, তোর যদি বুদ্ধি থাকে তো বুঝে নে। তুই তো আর আমার প্রশ্নের উত্তর দিলি না, ধরে নে আমি তোর প্রশ্নের উত্তর দিলাম। তার মানে তুইও আমায়
नशा पहला खुमार। Going. তাহলে মধু প্রতিমা নিরঞ্জন পর্ব ভালো ভালো মিটলো। হ্যাঁ এবারের মতো। হ্যাঁ এবার মিষ্টি মুখের পালা নিন। থ্যাংক ইউ। মামনি প্লিজ শান্ত হও। এবারে প্লিজ আমাকে যাওয়ার অনুমতি দাও। অনেক দাদু ভাই, তুমি আজই চলে যাবে? আমি তো এই বাড়িতে আর থাকি না। আমি তুমি এরকম ভাবে কান্নাকাটি কেন করছো বলো তো? এরকম করো না প্লিজ, সবই ভবিতব্য, কিছু করার নেই। এটা তোর বাড়ি অনি, তুই এই বাড়ির বড় ছেলে, কোথাও যাবি না তুই, কোথাও যেতে দেব না তোকে। সব পাল্টে গেছে মামা, আর কিছুই আগের মতো নেই। তুমি ঠিকঠাক করে থাকবে, ওষুধ খাবে, সময় করে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে। আমি যেন একদম না শুনি তুমি কোনো রকম অনিয়ম করেছো। এই অহনা সব ব্যাগটা গুছিয়ে নিয়েছো তো, আমাদের বেরোতে হবে, চলো। অনি কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু বদলায়নি অনি। আর কারোর কথা না ভাবিস, মামুনির কথা অন্তত ভেবে যাস না। থেকে যা না অনি, আমার কাছে থেকে যা। এই কটা দিন তো এখানে থাকলে, এই পরিবার থেকে এতটুকু বদলে গেছে বলে তোমার মনে হলো দাদু ভাই?
ঘরের ছেলে ঘরে থাকো না, অভিমান করে জটিলতা বাড়িয়ে লাভ কি? অনেকে চলো। যাস না, যাস না অনি। মামুনি সেটা হয় না। আমি কথা দিয়েছিলাম যে পুজোর কটা দিন পরিবারের সঙ্গে কাটাবো, কাটিয়ে গেলাম। প্লিজ আমাকে অনুমতি দাও। মামুনি প্লিজ তুমি শান্ত হও, প্লিজ। মামুনি শান্ত হও, ফোন করবো আমি, আসছি। স্যার নিশ্চয়ই আশা করছেন যে আমি বাবাকে বলে স্যারকে এখান থেকে না যাওয়ার জন্য রাজি করাবো, কিন্তু না, পুজোর কটা দিন বাড়ির সবার সাথে কাটিয়েছেন, ব্যাস ঠিক আছে। এরপর আমি আর কিচ্ছু বলবো না, বাকিটা স্যারের সিদ্ধান্ত। ছোট দাদু, বড় দাদু, বাবা, তোমরা চা খাবে তো? আমি চা করে আনছি, ধরো। না চলো। কি ভেবেছো শ্যামলী? অনি চলে গেল আর আবার এই বাড়িতে তোমার দৌরাত্ম্য শুরু হয়ে যাবে? না শ্যামলী, তুমি সবার সামনে আমাকে চড় মেরেছ, তোমাকে তো আমি ছাড়বো না, তোমাকে আমি শাস্তি দেবই, এমন শাস্তি যেটা তুমি তো বটেই, এই গোটা জোড়া বাড়ি মনে রাখবে। সবাই তোমাকে সাপোর্ট করেছিল না? তুমি শুদ্ধ সবাইকে শাস্তি দেব আমি, চরম শাস্তি। অর্ণব প্লিজ প্লিজ শান্ত হও। দেখো এত রাগ পুষে কি হবে বলো তো? আর আমরা তো তককে তককে রয়েছি, যেই একটা সুযোগ পাবো শ্যামলীকে তো আমরা কাট করবোই, আর তার সাথে সাথে বিশ্বাস করো ওকে ওকে আমরা এই বাড়ি থেকে বের করবো। কিন্তু আপাতত প্লিজ জাস্ট কাম ডাউন। পারছি না আমি, আর ধৈর্য রাখতে পারছি না আমি, বুঝতে পারছো না তুমি? না পারছি আমি খেতে, না পারছি ঘুমোতে, শান্তি করে নিঃশ্বাসটা নিতে পারছি না। না তৃষা, সুযোগের অপেক্ষা করলে চলবে না, সুযোগ আমার কাছে আসবে না। ওই শ্যামলীকে শেষ করার জন্য সুযোগ আমাকে তৈরি করতে হবে, সেটা আজকেই। আজকে? অর্ণব কি করবে তুমি? একটা ফোন করব। হ্যালো, দীপক সোরেন? কে? আমি অরুণবাবু বলছি। সে আপনার মনে আছে আমি আপনাকে অনিকেত মল্লিকের খোঁজ দিয়েছিলাম? শ্যামলী, মন্দার, অনিকেত মল্লিক, মনে পড়ছে? তোকেই খুঁজছিলাম, তোর নাম্বারটা সেভ ছিল না বলে চিনতে পারিনি। সেবার ওই অনিকেত আর শ্যামলী যা করেছিল, আমি জীবনে এতটা বেইজ্জত হইনি। ওদের খতম করতে চাই। আপনি করবেন খতম? আমি আপনাকে সাহায্য করবো। আমি আপনাকে ওই কলকাতার ঠিকানাটা পাঠাচ্ছি। ওদের কলকাতার ঠিকানা আমার কাছে আছে, শুধু একটা ভেতরের লোক চাইছিলাম। তুই ফোন করেছিস, ভালোই হয়েছে। বেশ, তাহলে আপনি বলুন আপনি কি করবেন, আমি আপনাকে সাহায্য করবো। কিন্তু আপনি বুঝতে পারছেন তো আমি তো এই বাড়ির ছেলে,
আমার নামটা যেন কোনোভাবে কেউ না জানতে পারে। ওসব নিয়ে টেনশন নেই, আমরা খোচরের নাম বাইরে আনি না। শোন, লক্ষ্মী পুজোর দিন আমরা কলকাতায় যাচ্ছি একটা কাজে। ওই দিন ওই বাড়িতে রক্ত গঙ্গা বইবে। শ্যামলী, অনিকের সঙ্গে মন্দার, সবার খেল খতম। হ্যাঁ, তো আপনি বলুন না আপনি কি করবেন। আমি আর ধৈর্য রাখতে পারছি না, বলুন কি করবেন। সব বলবো, কথা হবে, রাখছি। ডান। সামনেই লক্ষ্মী পুজো, আর ওই দিনেই বাড়ি থেকে সমস্ত অলক্ষ্মী বিদায় করব আমি। হে অরুণাভ ভৌমিক, উপরে হাত দাও, নিচে ধরো না, গরম কিন্তু। প্রিয়া যদি হুট করে হাত দেবে না, গরম আছে কিন্তু। শুরু কর, অনেক কাজ বাকি। এই দাদু দুটোকে নিয়ে আমি আর পারি না। তোমরা এখনো দাবা খেলছো? বাড়িতে লক্ষ্মী পুজো কত কাল আছে, কোনো দাবা না। কোনো দাবা খেলা হবে না। আমি খড়িয়ের পাক তৈরি করেছি, তোমরা মোয়া বানাবে। হ্যাঁ, সুন্দর করে মোয়া বানিয়ে ফেলবে। আচ্ছা দাও দেখি, দাও। বানাই মোয়া। আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। এই না, বানিয়ে ফেলো, বানিয়ে এখানে রাখবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ওটাতে হাত দেবেন না, ওটা খুব গরম, হাত পুড়ে যেতে পারে। আপনি বরঞ্চ ওই কুচু নৈবেদ্য, হর নৈবেদ্য ওগুলো একটু গুছিয়ে নিন, আমি একটু দেখছি। আমি সোনালীকে বলেছিলাম ওই মিষ্টি বানানোর ছাঁচগুলো বের করতে, বের করেছে কিনা কে জানে। হ্যাঁ, মিষ্টির ছাঁচগুলো সব তো বের করে রাখলাম, দাঁড়াও আমি নিয়ে আসছি। হ্যাঁ, সাইজগুলো কিন্তু এক করবে। হ্যাঁ, ঠিক আছে, সব দেখে নে। ও কাকিমা, বলছি কি, নাড়ু বানাচ্ছিস? দেখি দেখি। এটা কি করলি তুই? ঠাকুরকে প্রসাদ দেওয়ার আগে কেন নাড়ুটা খেলি? ও মা, দেখো না, প্রতিদিন নাড়ু খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী আমাদের খাবে নাড়ুটা, তো যদি রিজেক্ট করে দেয়, ও এত কষ্ট করে বানাচ্ছে, তাই একবার আমি চেক করে নিলাম। চেক করে নিলে কত ভাবিস না। তুই একটা কাজ কর, এরপর আরো 2-3টে নারকেল আমাকে কুড়িয়ে দিস। আর অনেক নাড়ু বানাতে হবে তো, মা লক্ষ্মী মানে বলছি কি, এই কি করলি তুই? এটা কে খাই দিলি আমাদের? তুমি এখন আমার মারবে? বেশ করবো না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি কি বুঝতে পারছি না যে তোমার কি মতলব, কিন্তু বাড়িতে আজকে পুজো, বড়রা আছে, একটু তো বুঝবে। ওরে বাবা, এদের আবার হলো কি? কেমন একটা অন্যরকম লাগলো ডায়লগগুলো। প্রিয়া দিদি তুমি করে বললো না প্রতিম ভাইকে? কেসটা কি? এ শ্যামলী, দেখ সব ঠিক আছে তো? সব এনেছিস? হ্যাঁ, ঠিক আছে, এবার রান্না করে নিয়ে যা। হ্যাঁ। এই মন্দার, হ্যাঁ আসছি। দীপক সোরেন। হ্যাঁ বলুন।
যা বলছি মন দিয়ে শোন। প্ল্যান মতো আজই তোদের কাছে একটা বাস্ক পৌঁছে যাবে। বাস্কটার সাথে আমরাও যাব, আর আমাদের লোকজনও যাবে। বাস্কটাকে ওই তোদের বাড়ির কোনো গোপন জায়গায় রাখতে হবে। আমি না বলা পর্যন্ত কেউ যেন বাস্কটার কথা না জানতে পারে, বুঝলি? এক মিনিট, বাক্স মানে কি আছে বাক্সে? আচ্ছা, আপনারা কি করতে চাইছেন বলুন তো? আগে বাস্কটা পৌঁছাক, তারপর সব জানতে পারবি। রাখছি। কি আছে বাক্সে? বোমটম নয় তো? এই মন্দার, ওই খিচুড়ি বানানোর চাল যেটা জলে ভিজিয়ে রেখেছিল, জলটা ঝরিয়ে রেখেছো তো? সামনে কিন্তু এক্ষুনি চলে আসবে বানাতে। হ্যাঁ, সেসব করে দিয়েছি, কিন্তু আবার কিন্তু কি? একটা অদ্ভুত জিনিস শুনলাম, বুঝলে তো? কি শুনলে? ওই প্রিয়া দিদি আছে না, প্রিয়া দিদি প্রতিদিন দাদাকে তুমি তুমি করে ডাকছে। হ্যাঁ, ওদের 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 মধ্যে কিছু চলছে নাকি? কি সব উল্টো পাল্টা কথা বলছে, পাগল একটা। আরে বাবা, প্রিয়া প্রতিদিন তুমি তুমি করে কেন কথা বলতে যাবে? তুই না কানে ট্রিটমেন্ট করা, তোর কানে প্রবলেম হয়েছে। আমি কি এতটা ভুল শুনলাম? মরেছে রে এই মন্দার বেটা। কিছু সন্দেহ করলো নাকি? না না না, প্রিয়া দিদি আর প্রতিম দাদাকে একটু সাবধান করতে হবে।